বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কনস্ট্যান্ট কাকে বলে, কনস্ট্যান্ট কিভাবে লেখা হয় এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে কনস্ট্যান্টকে কিভাবে ব্যবহার করা হয়। দেখো, এই সি প্রোগ্রামটাতে 1.0000123 সি 3 এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট। প্রথম আসা যাক ইন্টিজার কনস্ট্যান্টের কথায়। ইন্টিজার কনস্ট্যান্ট হলো এমন একটি সংখ্যা যেখানে কোনো দশমিক ভ্যালু ইউজ হবে না। মানে 1.1 এটা কিন্তু ইন্টিজার কনস্ট্যান্ট নয়। 1, 99, 45 এরা সবাই হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। যদি কোনো চিহ্ন এখানে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটি হচ্ছে পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট। যদি এখানে মাইনাস সাইন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো সেটি নেগেটিভ ইন্টিজার কনস্ট্যান্ট। এই রুলটা ফ্লোট, ক্যারেক্টার সব কনস্ট্যান্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে আসা যাক রিয়েল কনস্ট্যান্টের কথায়। রিয়েল কনস্ট্যান্ট হচ্ছে যেখানে কোনো দশমিক ভ্যালু থাকবে তাকেই আমরা রিয়েল কনস্ট্যান্ট বলবো। যেমন 3.3, 4.5 এরা সবাই হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট। এখানে দেখো ফ্লোট বি, এখানে রিয়েল কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.000123। এই কেসটাকে আমরা বলি রিয়েল কনস্ট্যান্ট নরমাল কেস। আমরা যদি রিয়েল কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল কেসটাকে ডিসকাস করি তাহলে দেখো জিনিসটা দাঁড়াবে 1.23 ই মাইনাস 4। এটার মানে হচ্ছে আগের যেই ভ্যালুটা আছে এখানে দশমিকটিকে বাঁ দিক থেকে ডান দিকে 4 ঘর সরানো হয়েছে এবং 4 ঘর পর দশমিকটা এসছে একের পরে, তাই এখানে লেখা হয়েছে 1.23 ই এবং দশমিকটি কত ঘর বাঁ দিকে সরেছে তাই -4। যদি সংখ্যাটা এরকম থাকতো 12র পরে 8টা শূন্য তাহলে দেখো দশমিকটাকে আমরা ডান দিক থেকে 9 ঘর সরিয়েছি, সেই জন্য আমরা এখানে লিখেছি একের পরে দশমিক 2 ই 9, মানে দশমিকটা ডান দিক থেকে 9 ঘর পরে এসে বসেছে। এটাকে আমরা বলি রিয়েল কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল কেস। এর পরেরটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট হলো যে কোনো জিনিসের, সেটা লেটার হতে পারে, কোনো সাংকেতিক চিহ্ন হতে পারে, অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, তাকে যদি আমরা কোনো সিঙ্গেল কোটসের মধ্যে লিখি এবং একটাই লেটারকে লিখি তাহলে আমরা এটাকে বলবো ক্যারেক্টার কনস্ট্যান্ট। যেমন এখানে সি একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, 3 একটি ক্যারেক্টার কনস্ট্যান্ট। এবার আমরা দেখব ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্টদের ডিক্লেয়ার করার রুলগুলো। প্রথমে আসা যাক ইন্টিজার কনস্ট্যান্টের কথায়। ইন্টিজার কনস্ট্যান্ট একটা ডিজিট অবশ্যই নেবে, এর বেশিও নিতে পারে কিন্তু মিনিমাম একটা ডিজিট তাকে নিতেই হবে। কোনো ডেসিমেল পয়েন্ট থাকতে পারবে না, পজিটিভ বা নেগেটিভ হতে পারবে, কোনো চিহ্ন দেওয়া না থাকলে এটাকে পজিটিভ হিসেবে ধরা হবে, কোনো কমা অথবা ব্ল্যাঙ্ক স্পেস এখানে আমরা ইউজ করতে পারবো না। এবার রিয়েল কনস্ট্যান্টের নর্মাল কেসটা ধরা যাক। সেটা হচ্ছে একটাই সংখ্যা হতে হবে, এখানে ডেসিমেল পয়েন্ট অবশ্যই থাকবে, পজিটিভ বা নেগেটিভ হতে পারে, কোনো সাইন না থাকলে এটাকে আমরা পজিটিভ বলে ধরে নেব, কমা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। এবার রিয়েল কনস্ট্যান্টের ক্ষেত্রে আসা যাক। রিয়েল কনস্ট্যান্টে মন্টিসা এবং এক্সপোনেনশিয়ালকে ই দিয়ে আমরা ভাগ করব। বাঁ দিকের জিনিসটিকে বলা হয় মন্টিসা 1.23 কে এবং এক্সপোনেনশিয়াল বলা হয় -4, এইখানে বলা হচ্ছে 9, এদের বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এদের আমরা ই দিয়ে ভাগ করে রাখবো সবসময়। মন্টিসা সবসময় পজিটিভ বা নেগেটিভ হতে পারে, মানে বাঁ দিকের সংখ্যাটায় তুমি প্লাস বা মাইনাস বসাতে পারো, কোনো কিছু না থাকা মানে এটা ধরে নেব আমরা পজিটিভ সংখ্যা। ডান দিকের
যেটি এক্সপোনেনশিয়াল পোরশন আছে সেটিও পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেব পজিটিভ। যেমন এইখানে কোনো চিহ্ন নেই মানে নয়টি পজিটিভ নয়, এবং এখানে চিহ্ন আছে নেগেটিভ, তাই এটি হচ্ছে -4। এরপরে আসা যাক ক্যারেক্টার কনস্ট্যান্টের কথায়। ক্যারেক্টার কনস্ট্যান্ট হচ্ছে একটা লেটার বা অ্যালফাবেট বা সাংকেতিক চিহ্ন একটা থাকতেই হবে মিনিমাম, এবং একটাই থাকতে হবে। তুমি কিন্তু এখানে দুটো লিখতে পারবে না, যেমন 3 কিন্তু তুমি এখানে লিখতে পারবে না, তোমাকে শুধু 3ই লিখতে হবে। তুমি এখানে দরকার হলে 3-এর পরিবর্তে প্লাস সাইনও বসাতে পারো, সেক্ষেত্রে এটিকে ট্রিট করা হবে ক্যারেক্টার কনস্ট্যান্ট বলে। ক্যারেক্টার কনস্ট্যান্টের লেন্থ সবসময় একই হবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আমার চ্যানেলের নাম স্টার্ট সেলফ স্টাডি, প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে টিউটোরিয়ালটা প্লিজ শেয়ার করো, তোমার যদি কিছু জানার থাকে অবশ্য করেই কমেন্ট করো।